এবং ছাড়তে পারে না। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি 10 জন শিশুর মধ্যে 4 জন অতিরিক্ত ওজনে ভুগছে, আর এই শিশুদের মধ্যে অর্ধেক 35 বছর বয়সেই মোটা হয়ে যায়। এর একটি প্রধান কারণ হলো শৈশবে তৈরি হওয়া চর্বি কোষ স্থায়ী হওয়া। ওজন কমলেও এই কোষগুলো বিলীন হয় না এবং কোষগুলো মস্তিষ্কে ক্ষুধার সংকেত পাঠানো চালিয়ে যায়। আমার মনে নেই তখন আমি 11 ছিলাম কিনা, কিন্তু স্কেলে দেখিয়েছিল 118 কিলোগ্রাম। এই ডকুমেন্টারির ভিতরে আমরা বিশ্বের অন্যতম একজন ভারী মানুষের মাধ্যমে 340 গ্রাম ওজন হওয়ার নির্মম বাস্তবতার গল্প দেখব। আমি খেতাম, আমার পেটও ভরে যেত, কিন্তু মাথায় চলতে থাকতো, ওহ এটা সুস্বাদু লাগছে, আরো চালিয়ে যাও। ঠিক এভাবে, হ্যাঁ একদম এমনই, আর এভাবে। ওবেসিটি কেন এত বেশি সেটা বুঝতে আমি ঠিক করলাম পুরো একদিন ম্যাকঅ্যালেনের মানুষ যেভাবে খায় ঠিক একইভাবে খাওয়া দাওয়া করব। দিনটি শুরু করলাম ব্রেকফাস্টের আগেই 390 ক্যালোরির 1 কাপ কফি দিয়ে। এই অঞ্চলে এটা শুধুমাত্র ওয়েক মি আপ টাইপের একটি সাধারণ পানীয়। এখানের মানুষ এটাকে ডেজার্ট না কফি বলে। কফি। এটার পরিমাণ কেমন? এটার সাইজ কি অনেক বড়? খুব বড় না। এখন 9:30 ব্রেকফাস্টের সময়, আর এখানের মানুষ লাইনে দাঁড়িয়ে টেবিল পাওয়ার জন্য ভিড় করছে। ভেতরে প্রবেশ করতেই মাখনের গন্ধ নাকে লাগলো। অনেক রকম অপশনস। হ্যাঁ, মোটা বা অসুস্থ হতে চাইলে এখানে আপনার জন্য অনেক রাস্তায় খোলা আছে, তাই না? এখানের মানুষ সবচেয়ে বেশি কি পছন্দ করে? বাটার আর সিরাপ সহ আমাদের বড় চকলেট প্যানকেক সবাই খুব ভালোবাসে। শহরের সেরা প্যানকেক আমাদেরটাই। এখানে কি আছে? স্ক্র্যাম্বলড এগস উইথ আমেরিকান চিজ, বেকন আর দুইটা চকলেট চিপ প্যানকেক, যা বাড়তি ক্যালোরি যোগ করে। খুবই মিষ্টি। এটা ডেজার্ট, ব্রেকফাস্ট না। এই সবগুলোতে মোট কত ক্যালোরি হবে? এই ধরুন মোট 1100 থেকে 1200 ক্যালোরি। এখানে আমরা বিল দিতে এসেছি। এখানেও অনেক স্ন্যাক্স সাজানো আছে, আপনি চাইলে কিনতে পারেন। আমরা তো মাত্রই খেলাম, কেন আবার এই জাঙ্ক ফুড? মাত্র 2 ঘন্টাও হয়নি। ম্যাকঅ্যালেনে ব্রেকফাস্টের আগে ডেজার্ট খাওয়া খুবই সাধারণ ব্যাপার। আমাদের পরের স্টপ বেকারি। এখানে কোনো ক্যালোরি কাউন্ট নেই। অনেক চিনি আর তেল চুকচুকে। ক্রিম ভর্তি পান, গ্লেসড ডোনাট, স্প্রিঙ্কেল দেওয়া কুকি, সব খাওয়ার জন্য সাজানো আছে। এরকম একটা কুকিতেই প্রায় এত দামি হওয়া উচিত নয়। অন্যদিকে এখানে 3